বেড়াজালে ঘন ঘন পথ দুর্ঘটনা এড়াতে পূজা ও দোয়ার আসর। 7 দিন পূর্বে করিমগঞ্জের নিলামবাজার এলাকার বেড়াজালে দুটি বাহনের সংঘর্ষে 6 জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। এই ঘটনার পর থেকে সেই স্থানে প্রায় প্রতিদিন রুটিন মাফিক দুর্ঘটনা ঘটে চলেছে। এতে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এক অজানা আতঙ্ক। বেপরোয়াভাবে ট্রাফিক বিধি না মেনে যানবাহন চালানোর জন্য এখানে ঘন ঘন পথ দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে স্পষ্ট অভিমত সচেতন মহলের। উক্ত রুটে দুর্ঘটনা রোধে ন্যাশনাল রোড অথরিটি সতর্কীকরণ সাইনবোর্ড লাগালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে বেড়াজালে ঘন ঘন দুর্ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় জনগণ। এলাকার ধর্মপ্রাণ জনগণ এসব কাণ্ডের নেপথ্যে অপদেবতার অপশক্তি বা ভূতপ্রেতের হাত রয়েছে বলে দাবি করছেন। এসব দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে স্থানীয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের একাংশ জনগণ অকুস্থলে পুজোপাঠ সহ দোয়ার আসর বসাতে শুরু করেছেন। এই মর্মে মঙ্গলবার দুর্ঘটনাস্থলে বিপদনাশিনী পুজোর আয়োজন করা হয়। এতে বিজেপি নেত্রী শিপ্রা গুনকেও উপস্থিত থাকতে দেখা গেছে। এদিন অকুস্থলে ইসলাম ধর্মাবলম্বী কর্তৃক বিশেষ মোনাজাত বা দোয়ার আসরও অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে এইসব দুর্ঘটনার নেপথ্যে অপশক্তির হাত থাকার বিষয়টি বিজ্ঞানমনস্ক ব্যক্তিরা মেনে না নিলেও ধর্মপ্রাণ জনগণের মধ্যে ভূত পেতনির ভয় দেখা দিয়েছে। গত কবছর আগে অনুরূপভাবে পাথরকান্দির মুন্ডমালা নামক স্থানে ঘন ঘন পথ দুর্ঘটনা এড়াতে তৎকালীন বিধায়ক কার্তিক সেনা সিনহা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করায় মুন্ডমালায় দুর্ঘটনার পরিমাণ বহুলাংশে হ্রাস পেয়েছে। ফলে অপদেবতা নেই বলে অনেকেই উড়িয়ে দিতে নারাজ। তবে ট্রাফিক বিধি মেনে যানবাহন পরিচালনা করলে অনেক অংশে দুর্ঘটনা এড়ানো সম্ভব, এটা আর বলার অপেক্ষা রাখে না। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে। ঘটনা সংঘটিত হয়েছিল এই স্থানে। আর এই কয়েকটাকে পিছত দেখা গৈছে একে একে বহু ঘটনা সংঘটিত হয়েছে। ইয়াক লৈ দেখা গৈছে এখন বিশেষ অনুষ্ঠান। এই সন্দৰ্ভত আমি এই প্রথম দিনা যি ঘটনা হয়েছিল 6 জন মানুষ মৃত্যু হয়েছিল এই জায়গাতে, তার পিছর পৰা এই একই জায়গার আশেপাশে কন্টিনিউ ডেইলি এটা না এটা ঘটনা ঘটি আছে। সৰু বৰ ডাঙৰ যোৱাকালি এটা ট্ৰাক দুৰ্ঘটনা হৈছে, একদম বহুত বেয়াকে হৈছে। এনেকুৱা ঘটনা দেখি আমাৰ এই এলাকাৰ মানুহ আতংকিত হৈ গৈছে। সব মানুহে ভয়তে ঘৰৰ পৰা নোলায়, এনেকে হৈছে যে কোনো বাচ্চা ঘৰৰ পৰা ওলালে ঘৰত নোযোৱালৈকে মানুহ একদম আতংকিত হৈ থাকে। তাই আমি এই এটা যোৱা যেতিয়া ফ্লাড হৈছিলে তেতিয়া এটা বাঘ ওলাইছিলে বুলি এটা ঘটনা শুনি আছো যে বাঘ ওলোৱাৰ পিছত বাঘটোকে মাৰা হৈছে। এই বাঘ মাৰাৰ পিছৰ পৰা এনেকে ঘটনা ঘটি আছে বুলি আমি শুনা পাইছো। তেতিয়া আমি সবে মিলি এটা কৰিছো যে আমাৰ বিপদনাশিনী মায়ে যদি এই পূজা আমি সবে মিলি প্ৰাৰ্থনা কৰোঁ যে এই এলাকাকে বিপদমুক্ত কৰাৰ কাৰণে। আৰু আমাৰ এই গোটেই দিন আমি আজি কীৰ্তন পাতিম ইয়াতে, কীৰ্তনৰ মাধ্যমে যাতে ইয়াতে যাতে মৃত্যু হৈছে তেখেতৰ যাতে আত্মাৰ সদ্গতি হয়, তেনেকুৱা আমি এটা নগৰ কীৰ্তন কৰি আমি মাক বিসৰ্জন কৰিম নিলামবাজাৰ বিসৰ্জন ঘাটত। এনেকুৱা আমি এই এলাকাৰ শান্তিৰ কাৰণে আজি এই পূজা পাতা হৈছে। মুছলিম ধৰ্মাৱলম্বী মানুহে ইয়াতে দোৱা পাতি আছে, সবে হিন্দু মুছলিম সবে গোটেই মানুহ আজি আতংকগ্ৰস্ত হৈছে। তাই মাৰ ওচৰত আমি প্ৰাৰ্থনা কৰিম সবে মিলি যাতে আমাৰ এই এলাকাকে শান্তি কৰে, শান্তি আৰু ফিরিয়ে দে মায়ে আৰু আতংকমুক্ত কৰে। এই কাৰণে আমি মাৰ চৰণে প্ৰাৰ্থনা কৰিম। হিন্দু মুছলিম উভয় সহযোগিতা এনেকা এটা বিশেষ অনুষ্ঠান বিপদনাশিনী পূজা আয়োজন কৰা হৈছে এবং তেখেতৰ সম্প্ৰদায়ৰ পৰাও এখন বিশেষ অনুষ্ঠান অলপ হ'ব। এই সন্দৰ্ভত আপুনি কি ভাবে যে এনেধৰণে যদি সকলো মিলি এটা পৰিবাৰ প্ৰতি আৰু এই মংগলৰ প্ৰতি মংগল কৰিবলৈ যে আপুনি কি ভাবে এই ধৰণে কি ভাবে? আমি সবে আমি ভগৱানক বিশ্বাসী মানুহ। আমি জানো আমি ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিলে ভগৱানে সবৰ প্ৰাৰ্থনা স্বীকাৰ কৰিব। আমি সবে গোটেই মানুহ মিলি আজি দুপৰীয়া আমাৰ ইয়াতে প্ৰসাদৰ ব্যৱস্থা আছে। আমি সবে মিলি মাৰ চৰণত প্ৰাৰ্থনা যেতিয়া কৰিম মা আমাক বিপদমুক্ত কৰিব, এটা আমাৰ বিশ্বাস আছে। আমি সবে আমাৰ সেই ভগৱানক বিশ্বাস কৰোঁ। তাই ভগৱান আৰু মা বিপদনাশিনী আমাক বিপদমুক্ত কৰিব, এটা আমার বিশ্বাস। জায়গাটা যে এরিয়া আছে এরিয়াতে একটু অন্য জিনিসের জিনভূত সমস্ত আগের থেকেই ছিল। আর এখন হয়তো কোনো ব্যতিক্রম ঘটছে, যার কারণে এরা একটু
মানে দুর্ঘটনা ঘটাইতে আছে। হ্যাঁ, তার লাগি এখানে মুসলিম মানুষ যারা তারা পড়াশোনা করে, দোয়া করে, হ্যাঁ, আল্লাহর কাছে। আর হিন্দু মানুষ কীর্তন করে, পূজা, মা বিপদনাশিনী পূজা করা ওর। হ্যাঁ, মানে যার যার ধর্ম সবে মানুষের ভালো লাগে, মানুষ বিপদ থাকি বাঁচিবার লাগি